শীতের ছোটোবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠলেই এই সমস্যাটা হয় আর কি। তো কী বলো তো, সেই রান্না খাওয়া করতে করতেই পুরো দিন শেষ হয়ে যায়, আর কিছুই করে ওঠা যায় না। তো আজকেও অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে সারা রাতই আমার ঘুম আসেনি, সে 4টের পরে ঘুমিয়েছিলাম। তো মাঝে মধ্যে হয়, কিন্তু এবার আমার অনেক দেরি, মানে একটু দেরিতেই হলো এটা, যে রাতে সারা রাত আমি ঘুমাতে পারিনি। কেন কি জানি, দু চোখের পাতা এক করতেই পারছি না, কিছুতেই ঘুম আসছে না। তো সেই 4টের পরেও চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে তারপর ঘুমিয়েছি আর কি। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আর এখন সময় সকাল 11:30। এখনও মর্নিং আছে, তাই সবাইকে বলছি গুড মর্নিং। আর সকালবেলার বাসি বিছানা এখন ঝাড়ছি না, সকালবেলায় একবার বিছানা তুলেছিলাম। আর যেহেতু সমস্ত কাজবাজ খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো খাওয়া দাওয়ার পরে বাবান ড্রয়িং করছিল আর কি, বিছানায় বসে রঙও করেছে। তো ওই জন্য বিছানাটা একটু নোংরা হয়ে গেছে, ড্রয়িং করছে, রঙ করছে, মানে পেন্সিল ছুলছে, রঙের গুঁড়ো আর কি। তো ওই জন্য বিছানাটা ভাবছি একবারে ঝাড় দিয়ে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে একবারে এক হাতে রান্নাঘরে ঢুকবো, না হলে আবার ও ঘরে ঢুকলে এ ঘরে আসতে দেরি হয়ে যাবে। তো আর বাবানের গাটা একটু ছ্যাঁতছ্যাঁত করছে, মানে জ্বর জ্বর ভাব। তো ওকে সকালবেলায় খাবার খাওয়ার পরে ওষুধ দিয়েছি, জ্বরের ওষুধ দিয়েছি, সর্দির ওষুধ দিয়েছি। আর ওকে আজকে স্নান করাবো না, ভাবছি মাথাটা ধুয়ে দেবো, আর ভিজে কাপড় দিয়ে হাত পা মুছে তেল মাখিয়ে দেবো আর কি, সেটাই চিন্তাভাবনা আছে। তো এ ঘরের কাজকর্ম সেরে বাবানকেও রেডি করিয়ে দিয়ে একবারে রান্নাঘরে ঢুকবো। তো সবাই আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমি যেহেতু ঘর পরিষ্কার করছি, ওই জন্য ছেলেকে বললাম, বাবা তুমি বাইরেতে একটু খেলা করো। তো বল নিয়ে একটু খেলছিল, একা একা আর কি খেলবে। তো ওই বল ওই সিঁড়ির উপরে মারছিল, আর আবার ধরছিল, আবার এইভাবে একা একা খেলা করছিল। আবার বলটা রেখে বলল আমি একটু রাস্তায় যাচ্ছি, মানে বাড়ির সামনেই তো রাস্তা, তোমরা দেখেছো। তো রাস্তাতে একটু হেঁটে বেড়াক। আর আমি ঘর পরিষ্কার করে ওকে একবারে বললাম রেডি করে রেখে, আর রান্নাঘরে না ভাত বসিয়ে দিয়ে এসেছি আলু সেদ্ধ দিয়ে। তো আমি ভাত রান্না করি মানেই ভাতে আলু সেদ্ধ থাকে, সেটা আমার ছেলের জন্য। তো আলু সেদ্ধ থাকলে না চিন্তাটা একটু কম হয়। বাবান যদি বলে মা খিদে পেয়েছে, আমাকে একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দাও, তো সেটাও দেওয়া যায়। আবার একটু আলু সেদ্ধ দিয়ে ভাতও মেখে দেওয়া যায়, খেতে পারে, তাই না, যদি রান্না করতে একটু দেরি হয়। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ভাতে আমি সবসময় একটা দুটো করে আলু সেদ্ধ দিয়ে রাখি। আর এখন আমি এই মোছা ধোয়াগুলো করে নিচ্ছি আর কি, হয়েই গেল প্রায় শেষ। তো তারপর ও ঘরে যাচ্ছি, ভাতটা কত দূর হচ্ছে দেখাশোনাও করছি আর কি। তো এইভাবেই আর কি দুদিকের কাজ চলছে।
তো ঘরের কাজ সবই কমপ্লিট। এবার হাত পা ধুয়ে আসি। হাত পা ধুয়ে বাবানকে দেখো মাথা ধুয়ে দিয়েছিলাম আর গা হাত পা মুছে তো ওই যে ক্রিম লাগাচ্ছে। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 12টা 25 মতো। এখন আমি রান্নাঘরে যাব। আর এর মাঝে আমি ভাতটাও ফ্যান ঝেড়ে ভাতটাও ঘরে নিয়ে গেছিলাম আর কি, সমস্ত কাজের ফাঁকে। আমার রান্নাঘরে আজকে এসেছে কিছু নতুন জিনিস, তো রান্নার জিনিস আর কি। অনেক দিন থেকে তোমরা দেখেছিলে আমার কড়াইটা খুবই খারাপ অবস্থা বলতে ভীষণ নড়ে আর কি, ঢকঢক ঢকঢক করে। তো এই দেখো কড়াই নিয়ে এসছে, আর এই যে একটা ফ্রাই প্যান নিয়ে এসছে, এটাতে আমি অমলেট, তারপরে পরোটা আর কি, রুটি টুটি সমস্ত কিছু করতে পারবো আর কি। তো এই তিনটের একটা সেট, এই যে। তো যাই হোক, ভালোই লাগছে। নতুন কিছু এলে সংসারে ভালো তো লাগারই কথা। তো নতুন কিছু বাসনপত্র এলো সংসারে আর কি। এই যে কড়াই, তারপরে ফ্রাই প্যান, তো ছোট একটা আছে এই যে, এটাতে বাবানের বাবা চা করছে আর কি, 2 দিন হয়েছে এনেছে, তো তোমাদের আর দেখানো হয়নি। আজকে আমি নতুন কড়াইতে রান্না করব। আর রান্না করব এই দেখো, এগুলোকে আমরা বলি বন্ধুরা ট্যাংরা মাছ, আর ট্যাংরা বলে ছোটোটা আর কি। তো কড়াইটা গরম, তেলটাকে আমি ভালো মতো গরম করেছিলাম, কিন্তু কেন জানি না মাছগুলো ভেঙে গেছে। তো এত অস্বস্তি হচ্ছিলো, এই কটা মাছ ভাজতে আমার অনেক সময় লেগে গেছে। আর এদিকে এরা দেখো আমাকে কিছুতেই রান্না করতে দিচ্ছে না শান্তি করে, মাছের গন্ধ পেয়ে সমানে ঘরে বসে আছে। দেখো প্রত্যেকটা মাছ ভেঙে গেছে, জানি না, তেল তো আমি ঠিক মতোই গরম করেছিলাম, কিন্তু একটা মাছও গোটা ছিল না, প্রত্যেকটা মাছ ভেঙে গেছে। আর এরা দেখো দোরগোড়ায় এখন চুপ করে বসে আছে, কিছুতেই যাবে না। আর আমি এদের ওই 2টো মাছের মাথা কেটে আর কি বাবানকে ভেজে দিয়েছি, তো সেই মাথা দুটো ওদের খেতে দিয়েছি। কিছু মাছ ভেঙে গেছে ভাজার সময়, সেগুলো দিয়েছি, তারপরেও দুধ ছাড়ছে না আর কি। মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর কি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একদমই শুকনো শুকনো করবো মাছের ঝালটা বন্ধুরা। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর ঝোলটা একদম শুকিয়ে দেবো আর কি। তারপরে দেখো বাবান ভাত খেয়েছে মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে, তো মাছের কাঁটাগুলো দিয়ে কিছুটা মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিলাম, আর মিনিকে দিয়ে আসবো খেতে আর কি। তো অনেকক্ষণ থেকে বসে আছে, এটা ওটা দিচ্ছি আমি, তারপরে খাচ্ছে আবার এই যে। তো এতটা ভাতও খেতে পারেনি আর কি, কিছুটা রেখে গেছিলো, একটা কুকুর এসে খেয়ে গেছিলো লাস্টে। আর এখানে দেখো বরবটি আলু ভাজা হচ্ছে মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে আর কি। এই রান্নাটা হলেই আর কি রান্নাবান্না কমপ্লিট হবে। অনেকটাই দেরি হয়েছে, কারণ মাছ ভাজতেই আমার অনেকটা সময় লেগে গেছে। প্রত্যেকটা মাছ ভেঙে গেছে, মানে কড়াইতে লেগে যাচ্ছিলো, কেন যাচ্ছিলো বুঝতে পারছিলাম না। তেল তো আমি ঠিকঠাকই গরম করছিলাম, তা সত্ত্বেও দেখো। তো নতুন কড়াইতে প্রথম দিন রান্না করতে এসে না একদম ভালো লাগেনি, কারণ আমার প্রত্যেকটা মাছ ভেঙে গেছে আর ভীষণ অসুবিধা হচ্ছিলো, কিছুতেই মাছগুলো আমি ঠিক করে ভাজতে পারছিলাম না। তো যাই হোক, ভেঙে চুরে গেলেও মাছগুলো ভেজে তুলেছি, এখন মাছের ঝালটা হয়ে গেছে, বরবটি আলু ভাজাটা হয়ে গেলেই আর কি হয়ে যাবে। আমি রান্নার জায়গাটা কোনোরকমভাবে একটু মুছতে থাকি, কারণ ঘড়িতে অনেকটাই বেজে গেছে, তাও 2টোর বেশি বাজে আর কি। তো তেমন কোনো চাপ নেই, কারণ আমি ছেলেকে খাইয়ে দিয়েছি বললাম তোমাদের, মাছ ভেজে আলু সেদ্ধ মেখে দিয়ে এসেছিলাম, ও ভাত খেয়ে নিয়েছে। আর আমি রান্নাবান্না হয়ে গেলেই খাবো আর কি। তো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে আছে কিছু বাসনপত্র, ওই বাসনগুলো মেজে নেব। আর বাসনগুলো এদিকে ভাজাটা আস্তে আস্তেই হবে আর কি। তো বরবটি আলু ভাজাটা ইন্ডাকশানের টাইমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তো সেদ্ধও হবে ভালো আর ভাজাটাও ভালো হবে আর কি। তো সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বরবটি আলু ভাজা আর এই যে ট্যাংরা মাছের ঝাল। তো ঘরে চলো কথা হচ্ছে। ওখানে চলে এসেছি বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে ওই আড়াইটে মতো বাজে আর কি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটাই কথা বলবো, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো আমি তো খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখবো। আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।